যাও ওইখানে ছিল মনে আছে তুমি বলেছিলে যে গরম পড়েনি আজকে ছোটো মামামের উপরে দায়িত্ব দিয়েছিলাম যে মা একটু ভিডিও করে দে জাস্ট তোমরাই দেখো সে কি করে ভিডিওটা করলো যাই হোক আমি এভাবেই ইন্ট্রোটা দিচ্ছি গাইস শুভ সপ্তমী সবাইকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে হচ্ছে সপ্তমী তার জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দর্শন করার জন্য আর আজকে আমরা কোথায় যাচ্ছি কি করছি সবটা তোমাদের যেতে যেতে বলছি তার আগে আমাদের লুকটা জাস্ট একটু একটু করে দেখে নাও কারণ গাড়ি নিয়ে অলরেডি বর গাড়ি বারও করে ফেলেছে আমাদের ঘর থেকে এখন আমরা তোড়জোড় করে গাড়িতে উঠবো একদমই টাইম নেই যেখানে বের হওয়ার কথা ছিল 11টায় সেখানে মানে বাড়িতে বসেই বেজে গেছে প্রায় 12টা তাহলে ভাবতে পারছো কতটা লেট আমরা তার জন্য সকাল থেকে যে ইন্ট্রোটা দেবো তোমাদের সঙ্গে সেই সময়টাও পাইনি যাই হোক তো গাড়িতে এসে আমরা ইন্ট্রোটা দিলাম তো কাছে দূরে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিও দেখছো সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো গাইস দেখো আজকে সপ্তমীর দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাতকুল্লার উদ্দেশ্যে তো আমরা যাচ্ছি বাতকুল্লা ঠাকুর দেখতে আর যাচ্ছি আমরা ফল খেতে খেতে যাচ্ছি কারণ বাড়িতে অনেক ফল ছিল যেগুলো না খেলে ফলগুলো নষ্ট হয়ে যাবে আর পুজোর মধ্যে ডেইলি কোথাও না কোথাও বেরোচ্ছি তার জন্য ভাবছি গাড়িতে লং জার্নি তো কেটে নিয়ে যাই খাওয়া হয়ে যাবে দেখো ফোনে ক্যামেরাটা আকাশটাকে ভালো লাগছে আজকে কিন্তু গরমের পরিমাণটা একদমই অনেক ছিল তো সেজন্য না একটু হালকার উপরে ড্রেসটা পরেছি আর এই ড্রেসটা কিন্তু বড় আমার জন্য গতকালকেই নিয়ে এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি পুজো উপলক্ষে ড্রেস বলতে পারো তো এখন আমরা বেরিয়ে পড়েছি যেতে যেতে কয়েকটা প্যান্ডেল দেখছিলাম আর যেহেতু অনেকটা জার্নি প্রায় আমাদের 1.5 ঘন্টা প্রায় লেগে গেছে 1 থেকে 1.5 ঘন্টা এখানে আবার গেটও পড়েছে তার জন্য আমরা একটু ওয়েট করছি ট্রেন যাচ্ছে তো তারপর আস্তে আস্তে আমরা বাতকুল্লার দিকে অলরেডি ঢুকে পড়েছি গাইস গত বছর কিন্তু আমরা বাতকুল্লাতে আসিনি গত বছর তাহেরপুরে এসে আমরা আটকে গেছিলাম এত সুন্দর সুন্দর ঠাকুর দেখেছি তাহেরপুরে যে টাইমে আমরা ভাবছি বের হব সেই টাইমে এতটাই জ্যাম ভিড়ভাট্টা হয়ে গেছে যার জন্য আমরা আর বাতকুল্লাতে আসতে পারিনি তো আজকে তাহেরপুরটা ক্রস করে আমরা বাতকুল্লাতে চলে আসলাম তো ফার্স্ট প্যান্ডেল তোমরা দেখো আমাদের সঙ্গে গাংনি উদয়ন সংঘ এত সুন্দর করেছে আমার তো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে প্রথম প্যান্ডেল প্রথম দেখা আর এই দেখো মা মেয়েরা সবাই ঢুকছে আর আমার হাজব্যান্ড জাস্ট টুক করে দেখে আবার গাড়িতে বেরিয়ে আসছে কারণ দিনের বেলা 1টা 1:30টার সময় যে এতটা ভিড় হতে পারে ভাবতে পারিনি রাস্তায় তো পুরো জ্যাম জট পড়ে গেছে এতটা ভিড়ভাট্টা আর হাজব্যান্ড তো গাড়ি পার্কিংয়ের জন্য ওর গাড়িতে থাকতে হচ্ছে বেশিরভাগ সময় তার জন্য আমরাই ঠাকুর দেখছি আর ও এসে এসে ঠাকুর দেখে আবার গাড়িতে চলে যাচ্ছে আর আমরা ছবি ভিডিও করছি বলে একটু সময় লাগছে যাই হোক তো চলো সব করি দিয়ে বানানো সব করি ওই যে ছোট ছোট সাদা সাদা করি আছে না এটা দেখেছিলাম কি সুন্দর না মায়ের মুখটা একদম কড়ি দিয়ে সাজানো আর এত ভালো লেগেছে আমার যেন অবাক হয়ে দেখছিলাম যে এত নিখুঁত কাজ এত সুন্দর কাজ কি বলবো দেখছো ডান দিকে এটা কি দিয়ে বানিয়েছে দেখতো কি বাঁশের কঞ্চি এই দেখো এখানে গাড়ি রাখা গেলে যাওয়া যেত গাড়ি রাখা যাবে না ঠিক আছে দুপুরবেলা ভিড়টা দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ গাড়ি সারি সারি গাড়ি আর এই সাইড দিয়ে একটু ফাঁকা সেখান থেকে বেরোতে না বেরোতে আবার আমরা জ্যামে পড়েছি এই জ্যাম জট কাটাতে কাটাতে অনেকটাই সময় লেগে গেছে তাও আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো আমরা ঠাকুর দেখেই ছাড়বো তাই না দেখো যত গরম হোক যতই কষ্ট হোক না কেন সবাই কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েই পড়ে এখানে দেখো এই প্যান্ডেলটিতে আমরা ভেবেছিলাম দাঁড়াবো কিন্তু এতটাই এখানে জ্যামজট ছিল যে আমরা দাঁড়াতে পারিনি তারপর আমরা যাচ্ছি অনামি ক্লাব দেখতে পেলে অনামি ক্লাবে যাচ্ছি আমরা এই ক্লাবের ঠাকুরটি অসাধারণ সুন্দর হয়েছে আর এখানে রাত্রেবেলা তো প্যান্ডেল মানে লাইটিংগুলো তো অসাধারণ হয় কিন্তু আমরা দেখতে পারিনি লাইটিং দেখতে আসলে আমরা ঠিকমতো ঠাকুরই দেখতে পেতাম না ভিড়ে যাই হোক আমাদের লাইটিং দেখাটা মেইন ফোকাস নয় আমরা ঠাকুর দেখতে এসেছি মাকে দেখতে এসেছি তো চলো আমরা মাকে দেখি তোমাদের সঙ্গেও মায়ের দর্শন করাই অনামি ক্লাবে আমরা চলে এসেছি আর দেখতে পাচ্ছ উপরের ঝাড়বাতি থেকে শুরু করে পাশের ডেকোরেশন আর ফাইনালি মায়ের মুখ এত সুন্দর মায়ের
প্রতিমা হয়েছে অসাধারণ, কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি, এত সুন্দর দেখতে লাগছে মাকে। তো এখানে আমরা খানিকক্ষণ কাটিয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবার, হাজব্যান্ড তো এখানে টুক করে ঢুকে আবার বেরিয়ে গেছে। তো এখানে যাওয়ার পথে আমি আবার আইসক্রিম নিয়ে নিচ্ছি, এতটাই গরম লাগছিল, ভাবলাম একটু ঠান্ডা হয়ে নিয়ে আগে আইসক্রিমটা খেয়ে, তারপর আইসক্রিম খেয়ে আবার গাড়ি কোথায় আছে সেই দিক দেখতে দেখতে গাড়ির কাছে যেতে হবে। তো চলো যাই, আর এরপর যাবো আবার অন্য আরেকটি প্যান্ডেল। তো দেখো এখানে চলে আসলাম, এই ক্লাবটির নাম, চলো সামনে চলো আমি দেখে বলছি, ফ্রেন্ডস ক্লাব। দেখতে পাচ্ছ তোমরা, আমরা এখন এসেছি ফ্রেন্ডস ক্লাবে। তো চলো এই ক্লাবের ঠাকুরটি তোমরা দেখো। এখানে দাঁড়িয়ে থাকো, এরপর এক এক করে চলে আসলাম আমরা ভ্রাতৃশ্রীতে। তো এখানে ঠাকুরটিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা বেশি সময় কোথাও কাটাইনি, কারণ ওখানে আমার হাজব্যান্ড যেহেতু গাড়িতে রয়েছে, গাড়ি বারবার পার্কিং করা, একটু সময় বেশি সময় দাঁড়িয়ে থাকাও পসিবল হচ্ছে না, এতটাই জ্যামজট পড়ে যাচ্ছিল দুপুরবেলাতে। গতবার আমরা তাহিরপুরে এসেছি, তখন এতটা ভিড়ভাট্টা ছিল না, এবার যেন ভিড়ভাট্টার পরিমাণটা অনেকটাই বেশি। তো যাই হোক, এখানের মায়ের মুখটা তোমরা দেখো, চারপাশে ডেকোরেশনটা নিয়ে তো কথা হবে না, আর যেখানেই যাচ্ছি মাকে দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে সব প্রতিমাই অসাধারণ, কেউ কারো থেকে কম নয়, খুব সুন্দর প্রতিমা করেছে, ভীষণ সুন্দর, আর মায়ের মুখ তো সবসময় সুন্দর। এখন তোমরা যাও, চলো আমাদের সঙ্গে দেখো ফুলের ডেকোরেশন কি সুন্দর লাগছে, আর রাত্রেবেলা না জানি আরও কত সুন্দর লাগে, তাই না? তো ফুলের ডেকোরেশন দেখতে দেখতে আমরা চলে আসলাম বুর্জ খলিফাতে। তো দেখো এটা হচ্ছে ইয়ং স্টার ক্লাবে থেকে এটা করা হয়েছে বুর্জ খলিফা, এটা দেখতে আমরা চলে এসেছি। তো এবার দেখে তারপর তোমাদের সঙ্গে ভেতরটাও শেয়ার করছি। তো চলো দেখো তোমরা, কি ভালো লাগছে তাই না? রাত্রেবেলা না জানি আরও দেখতে কত ভালো লাগবে। দেখো যত ভেতরে যাচ্ছি যেন তত মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর এখন তো অল্প লাইটিং, পরে তো আরও লাইট হলে কত সুন্দর লাগবে বলো তো। জানা প্রণাম করেছো? আসো এদিকে আসো, কি সুন্দর যাও, আমার সামনে গিয়ে যাও, একটু প্রণাম করো। ফ্যানের এখানে দাঁড়াও, আর ফ্যানের এদিকটা, ফ্যানের দিকটা এসে প্রণাম করো। বুর্জ খলিফা দেখে আমরা বেরিয়ে পড়লাম আরেকটি ক্লাবের উদ্দেশ্যে। আর এখানে ঠাকুর তোমরা দেখতে পাবে, এখানেও বেশ ইউনিক একটা স্টাইলে ঠাকুর করা হয়েছে, সেটা তোমরা দেখবে। চলো ভেতরে যাচ্ছি। আর সংঘটা হচ্ছে সর্বশ্রী সংঘ। তো এই সংঘের ঠাকুরটি তোমরা দেখো। থিমের নাম হচ্ছে নারী শক্তি, অসাধারণ প্যান্ডেল। এবার প্রতিমা দর্শন করতে যাব, তোমরাও চলো আমাদের সঙ্গে দেখবে। অসাধারণ প্যান্ডেল করেছে, থিমটার নাম নারী শক্তি। চলো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই প্যান্ডেলটি হচ্ছে বাদকুল্লাতে। চলো এবার মাকে দেখতে।
চলো ওখান থেকে আমরা এবার হেঁটে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। গাড়িটা যেহেতু একটু দূরে পার্কিং করা, ওখান থেকে এবার যাব আমরা বাড়ির দিকে। যেতে যেতে তাহেরপুর ভেবেছিলাম হয়ে যাব, তো তাহেরপুরের এই মন্দিরটাই আমরা শুধুমাত্র দেখেছি। এটা ছিল প্রেম মন্দির, এত সুন্দর প্রেম মন্দিরটা। চলো তোমরাও একটু আমাদের সঙ্গে দর্শন করবে বৃন্দাবনের সেই প্রেম মন্দির। চলো প্রেম মন্দিরের ভেতরটি কেমন তোমাদের সঙ্গে শেয়ার করি। ভেতরটা দেখতে পাচ্ছ, চারপাশে মনে হয় যেন আমরা সুদূর বৃন্দাবনেই চলে এসেছি। সুদূর বৃন্দাবন তো অনেক দূরে, মনে হয় যেন আমাদের বাড়ির কাছে বৃন্দাবনে আমরা চলে এসেছি, তাই না? আর প্রত্যেকটি মন্দির অবশ্যই বৃন্দাবন, আমরা বৃন্দাবন ধামই দর্শন করছি বলতে পারো। আর এত সুন্দর লাগছে, আর মায়ের মুখটাও এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। বেশ ইউনিক ইউনিক স্টাইলে মাকে করা হয়েছে। আর আমার ছোটো মাম্মাম তো অসুর গুনছিল যে কোথায় কটা অসুর রয়েছে, তো আমার বিষয়টা বেশ এক্সাইটেড লাগছিল। তো চলো এখান থেকেও ঠাকুর দেখে এবার আমরা বেরিয়ে পড়বো। বিকেল বাজে 4:30, তো এই হোটেলে চলে আসলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য। চলো ওরা ভেতরে গেছে। গতবারও এই তাহেরপুরে ঠাকুর দেখতে এসে আমরা এখানে এসেছিলাম খেতে। যারা আমার ব্লগ দেখো তারা তো জেনে থাকবে। এক এক করে তো দিচ্ছে মা, এটা কিন্তু তোমার না, এটা দিদার। দিদার দিকে দাও। এটা চিকেন। ছোট শুয়ে পড়লি কেন? কী খাবো বুঝতেই পারছিলাম না। আর মাম্মা আমরা তো বাইরে বেরোলো, ওদের বিরিয়ানিটা খুব পছন্দের একটা খাবার, তো আমরা বিরিয়ানি অর্ডার করেছি। এখানে আমার হাজব্যান্ড মাটন বিরিয়ানি, দিদাও চিকেন, আমরা সবাই চিকেন, আর হচ্ছে মা হচ্ছে এগ বিরিয়ানি। তো এই হচ্ছে আমাদের মেনু আজকে। আর ছোটো মাম্মামের জন্য এক্সট্রা কোনো প্লেট নেওয়া, মানে কোনো প্লেট নেওয়া হয়নি বিরিয়ানি প্লেট, কারণ ও একদমই অল্প খাবে। আর যে কোয়ান্টিটিটা দেয় আমার বড় মাম্মাম তো পারবেই না, উল্টে আমাকে দিয়ে দেবে, ওর বোনকে দিয়ে দেবে। আমরা রয়েছি 6 জন, আমরা 5 প্লেট বিরিয়ানি অর্ডার করেছি, আর এক্সট্রা প্লেট নিয়েছি, আর এছাড়া কোল্ড ড্রিঙ্কসও নেওয়া হয়েছিল। সবটা খেয়ে দিয়ে পেট পুজো করতে আমরা চলে এসেছি। এখন পেট পুজোটা করে তারপর আমরা বাড়ি যাবো। আর জানো গাইস এখন বাজে কটা? খাবার দিতে দিতে বিকেল 5টা বেজে গেছে, তো অলরেডি সন্ধে হতে হতে যাবে। এই টাইমে আমরা আজকে লাঞ্চ করছি। কি করব, বাইরে বেরোলে তো এমনটাই হবে, তাই না? আর মাঝখানে অনেক কিছু টুকিটাকি খাওয়া হয়েছে, সব কিছু আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ এতটা গরম ছিল। সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কোনো কিছুই করা হয়নি। তো এবার লাইটিং দেখতে দেখতে, এখানে ছোটোখাটো কিছু প্যান্ডেল ছিল, এখানে হালকা পাতলা আমরা একটু দেখে নামিনি, আর গাড়ির মধ্যে থেকেই দেখতে দেখতে এবার যাচ্ছি আমরা দত্তফুলিয়ার দিকে। কিন্তু দত্তফুলিয়ায় ওখানে স্টে করা, মানে নামার কোনো আমাদের প্ল্যান ছিল না। এই একটা প্যান্ডেল ছেড়ে চলে যাচ্ছি, এখানে নামার খুব ইচ্ছে ছিল, কিন্তু ভিড় দেখে আমরা এখান থেকে চলে যাচ্ছি। লাইটিং দেখতে দেখতে এবার চলো যাই দত্তফুলিয়ার দিকে। দত্তফুলিয়ার লাস্ট ঠাকুরটি দেখে আমরা বেরিয়ে যাব। আর কালকে আমরা আবার বেরোবো। কালকে কোথায় বেরোবো, কোথায় যাব, সবটা তোমরা দেখতে পাবে কালকের ব্লগে। তার জন্য কালকের ব্লগটি কিন্তু কেউ মিস করবে না। আর গতকালকেও কিন্তু আমরা গেছি ঠাকুর দেখতে, সেই ব্লগটি অলরেডি আপলোড হয়ে গেছে আমার চ্যানেলে। যারা যারা মিস করে গেছে তারা অবশ্যই দেখে এসো, আশা করছি সেই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো আমরা এখন আছি দত্তফুলিয়াতে। এই প্যান্ডেলটি দেখতে আমরা চলে আসলাম, যেহেতু যাওয়ার পথে প্যান্ডেলটি বাঁধে, তার জন্য হাজব্যান্ড আর এখানে নামেনি, ও গাড়িতে পার্কিং করে গাড়ির মানে ভেতরেই বসেছিল, যেহেতু প্রচুর ভিড় ছিল। তার জন্য আমরা 4 জনই, মানে আমরা যে কজন আছি 5 জন, আমরা 5 জন বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব ভেতরে ঠাকুর দেখতে, আর ঠাকুর দেখে বাড়ির দিকে যাব। এতটা টায়ার্ড লাগছে কি বলবো গাইস, সকালে বেরিয়েছি তো, তোমরা তো সারাদিনটা দেখলে যে কিভাবে আমরা ঘুরলাম। তো তোমাদের সঙ্গে তো কিছু কিছু ক্লিপ শেয়ার করলাম, মাঝখানে হাঁটাহাঁটি, মেয়েদের নিয়ে যা ছোটাছুটি সব করে টোরে পুরো টায়ার্ড হয়ে গেছি। তো চলো বেশি বক বক করবো না, ঝাড়বাতিটা থেকে শুরু করে তোমরা মায়ের মুখটা দেখো। এখানের মায়ের প্রতিমাটা অসাধারণ হয়েছে, এত সুন্দর প্রতিমা কি বলবো, কারুকার্যটা ভীষণ সুন্দর লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমার মাম্মামরা একটু টায়ার্ড হয়নি, ওরা বলছে মা আমরা আরও ঠাকুর দেখবো, কিন্তু আমি টায়ার্ড হয়ে গেছি, আমরা বড়রা টায়ার্ড হয়ে গেছি, ছোটরা কোনো টায়ার্ডই হয়নি। যাই হোক, এখান থেকে এই ঠাকুর আজকে আমাদের সপ্তমীর লাস্ট ঠাকুর দেখা। এরপর আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, লাইটিং দেখতে দেখতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকের ব্লগটি কেউ মিস করো না, কালকেও আসছে সুন্দর ব্লগ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। টাটা, গুড নাইট।